হ্যালো বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ক্যালেন্ডার অনুযায়ী আজকে 5/9/2024 এসএসসি জিডির নিউ ভ্যাকেন্সি নিয়ে চলে এসছে স্টাফ সিলেকশন কমিশন। ভ্যাকেন্সিটি 2024-25 নোটিফিকেশান স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে আমি আলোচনা করব সমস্তটাই, যে কত শূন্যপদ থাকবে, কারা কারা আবেদন করতে পারবে, পরীক্ষা কি বাংলা ভাষায় দেওয়া যাবে কি না, পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দিচ্ছে তাদের সেন্টার কোথায় পড়বে, কত টাকা তোমাদের ফিস থাকবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। চলে এলাম নোটিফিকেশানে। প্রথমেই লিখেছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান ইন আসাম রাইফেলস। এখানে দেওয়া আছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি যে তোমাদের অ্যাপ্লিকেশানের জন্য খুলে যাবে তার ডেট হলো 5/9/2024 থেকে 14/10/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখ থেকে অক্টোবরের 14 তারিখ পর্যন্ত। ঠিক আছে, অ্যাপ্লিকেশানটা খোলা থাকবে। তারপরে নেক্সট ইম্পর্ট্যান্ট পয়েন্টে চলে আসি। এটা হচ্ছে এখানে পে স্কেলে দেখো, পে স্কেল দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। ভ্যাকেন্সি যেটা ছেড়েছে বিএসএফের জন্য 15,654টা, সিআইএসএফের জন্য 7,145টা, সিআরপিএফের জন্য 11,541টা, এসএসবি এর জন্য 819টা, আইটিবিপির জন্য 3,017টা, এয়ারের জন্য 1,248টা, এসএসএফের জন্য 35টা এবং এনসিবির জন্য 22টা। টোটাল শূন্যপদ। এখানে টোটাল শূন্যপদ দেওয়া আছে 39,881টা। এরপরে নেক্সট পয়েন্টে, এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ওটাই চলে আসি, যেটা তোমাদের দিয়েছে এজ লিমিট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এজ লিমিট। এখানে তোমাদের 1/1/2025 অনুযায়ী 18 থেকে 23 বছর তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, এখানে তোমরা এসসি এসটি জন্য যারা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসির জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছরের এরকম পেয়ে থাকবে। নেক্সট যেটা তোমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্টে চলে আসছি, এডুকেশান কোয়ালিফিকেশানে বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড দ্য ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি অ্যাজ অন বিফোর কাট অফ ডেট 1/1/2025, অর্থাৎ 2025-এর মধ্যে যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমরা 10 ক্লাস পাস করতে হবে, অর্থাৎ ক্লাস 10-এর উপরে এক্সামিনেশানটা হবে। আর অনলাইনে আবেদন করার জন্য তোমরা এসএসসির যে অফিসিয়াল নতুন ওয়েবসাইটটি আছে ssc.government.in, এখান থেকে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে। অ্যাপ্লিকেশান ফিস তোমাদের লাগবে 100 টাকা। আর যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান তাদের জন্য ফিস লাগছে না। নেক্সট চলে আসি সেন্টার অফ এক্সামিনেশান। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সামটি দেবে তাদের জন্য বলে রাখি, তোমাদের সেন্টারগুলি পড়বে
বর্ধমান, কলকাতা এবং শিলিগুড়িতে। এই যে এখানে মেনশন করা আছে বর্ধমান, কলকাতা এবং শিলিগুড়িতে। ঠিক আছে, এক্সামিনেশন প্যাটার্ন কীরকম হবে সেটা এখানে দেওয়া আছে। এই যে তোমাদের এক্সাম প্যাটার্নে কম্পিউটার বেস এক্সাম হবে, যেটা 4টা সাবজেক্ট নিয়ে হবে। পার্ট ABCD। প্রথমে আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, হ্যাঁ, যেটা 20 নম্বরের 20টা কোশ্চেন আসবে এবং 40 মার্কের, অর্থাৎ প্রতিটা কোশ্চেন 2 নম্বরের। পার্ট B এ থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, সেটাও সেই 40 নম্বরের। হ্যাঁ, পার্ট C এ থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথ, এবং হচ্ছে পার্ট 4 এ ইংলিশ, সেটাও 40 নম্বরে। এই 4টা সাবজেক্ট তোমাদের টোটাল 60 মিনিট সময় থাকবে। এরপরে চলে আসি নেক্সট ইম্পর্ট্যান্ট পয়েন্টে। আচ্ছা, এখানে বলে রাখি যে তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা হবে, এবং এখানে নেগেটিভ মার্কিং যেটা থাকছে ওটা 0.25, অর্থাৎ 4টা কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তারপরে চলে এলাম সিলেবাসে। এখানে সিলেবাসগুলো যেগুলো 4টা সাবজেক্টের তোমাদের সিলেবাস, সেগুলো বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে, যে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, ইংলিশ। ঠিক আছে, তারপরে এরপরে রিটেন এক্সাম হওয়ার পরে তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ 5 কিলোমিটার, আমাদের মেল যারা তাদের জন্য 5 কিলোমিটার 24 মিনিটে, এবং ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। এটা গেল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET। এরপরে আসবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে, যেটা হাইট মাপা হবে। সেটা মেলের হতে হবে 170 সেন্টিমিটার এবং ফিমেলের 157 সেন্টিমিটার। এরপরে চলে আসছি মেডিকেল এক্সামিনেশান। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং স্ট্যান্ডার্ড টেস্টের পরে মেডিকেল এক্সামিনেশান হবে। মেডিকেল এক্সামিনেশানে তোমরা যদি পাস করো এরপরে ফাইনাল সাবমিশান হয়ে যাবে। এই ছিল বিস্তারিত ভিডিও। এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে।